কেমন আছো বন্ধুরা? আমি মধুমিতা। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আজ আমি তোমাদের রান্না করে দেখাবো সয়াবিনের নতুন একটি পদ। এই রান্নাটা করার জন্য আমি 5 থেকে 7টা পটল, 3টে আলু ও ছোটো বাটির 1 বাটি সয়াবিন নিয়ে নিয়েছি। খুব বেশি সয়াবিন কিন্তু নেওয়া যাবে না, তাহলে রান্নাটা খেতে ভালো হবে না। কড়াইতে সরষের তেল দিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা আলুগুলো নুন ও হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে পটলগুলোকে সরষের তেলে খুব ভালো করে ভেজে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ যে আমি পটলগুলোকে কিভাবে কেটেছি। পটলগুলোকে কিন্তু খোসাটা ঠিক এইভাবেই একটা রো থাকবে ও একটা রো ছাড়াতে হবে। এইভাবেই কিন্তু পটলগুলোকে কাটতে হবে। পটলের সম্পূর্ণ খোসা ছাড়িয়ে ফেললে পটল বেশি সেদ্ধ হয়ে যায় এবং খেতে ভালো লাগে না। সয়াবিনগুলোকে আমি আগেই গরম জলে ভালো করে সেদ্ধ করে জল চিপে রেখেছিলাম। এবার সয়াবিনগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। কড়াইতে সরষের তেল দিয়ে তার ভেতরে তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি যে 3টে পেঁয়াজ খুব কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দেব এবং পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজবো। পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর ভেতরে আদা ও রসুনের পেস্ট দিয়ে দেব। এই রান্নায় রসুনটা কিন্তু একটু কম ব্যবহার হবে। মশলার ভেতরে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ নুন ও 2টো টমেটো কুচি আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে থাকব। দেখো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি ও 2 থেকে 3 টেবিল চামচ গোবিন্দভোগ চাল, যেটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, সেটা এর ভেতরে দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে কষাতে থাকব। গোবিন্দভোগ চাল দিলে এই রান্নায় সুন্দর গন্ধ হবে ও রান্নায় একটা মাখো মাখো ভাব আসবে। গোবিন্দভোগ চাল মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব ভাজা আলু, পটল ও সয়াবিনগুলো দিয়ে খুব ভালোভাবে এগুলোকেও মশলার সাথে কষতে থাকবো। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 গ্লাস ফোটানো গরম জল, যাতে সমস্ত তরকারিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। খুব বেশি জলের ব্যবহার কিন্তু এই রান্নাতে হবে না। ঝোলটা ফুটে উঠলে আমি এর ভেতরে দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, যাতে তরকারির থেকে কাঁচা লঙ্কা সুন্দর গন্ধ বের হয়। সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসেছে এবং আমার রান্নাও প্রায় হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ বাটা গরম মশলা। তোমরা চাইলে গুঁড়ো গরম মশলাও ব্যবহার করতে পারো, কিন্তু বাটা গরম মশলা দিলে তরকারির স্বাদ
অনেক বেশি হয়। রান্নাটা হয়ে গেছে। এবারে আমি রান্নাটাকে একটা পাত্রে নামিয়ে নেব। তোমাদের সবাইকে অনুরোধ করব রান্নাটা একবার করে খাওয়ার জন্য। সয়াবিনের এই রান্নাটা কিন্তু পুরো মাংসের মতন খেতে লাগে। যদি রান্নাটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আজ এখানেই শেষ করছি।